আমি ভিডিও করছি। যেটা হচ্ছে আমাদের রিয়া, রিয়া হচ্ছে কত বড় হয়ে গেছে। কাঁচা আছে কেটে খেয়ে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মধুয়া মেট্রো চ্যানেল, মধুয়া লাইফস্টাইল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে ওই 8টা মতো, আর এখন আমি রেডি হয়ে আজকে সরস্বতী পুজো, সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো এখন হচ্ছে রেডি হয়ে বারুইপুর যাব, যেখানে হচ্ছে আমাদের মানে পুজো হচ্ছে আর কি। তো এখন হচ্ছে বিছানা ঘুম থেকে উঠলাম আর কি। তো এখন হচ্ছে রেডি হয়ে তারপর বেরোবো। এখন বেশি কথা বললে হবে না, কারণ এমনিই বাজে 8:15-20 মতো। তাহলে চলুন। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে সরস্বতী পুজো। আর সরস্বতী পুজোয় এখন আমি সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে বারুইপুর যাব, কারণ ওখানে যেহেতু পুজো, সরস্বতী পুজো হয়, তো সেজন্য আমি এখন তাড়াতাড়ি রেডি হয়ে যাব। আর এর আগেও আমি আগের বছর সরস্বতী পুজোয় ভিডিও করেছিলাম, মানে ইউটিউবে ভিডিও আছে। তো যাই হোক, এবছরও আমি ভিডিও করার চেষ্টা করছি। আর এখন বেশি কথা না বাড়িয়ে এখন কিছু কাজ আছে, সেগুলো করে নেব, নিয়ে তারপর আমি রেডি হব আর কি। এখন বাজে হচ্ছে সকাল 8:15-20 মতো। তো এত সকালে জামা কাপড় কাচতে আমি কখনোই সানডে আসি না, আর একটু পরের দিকে, বেলার দিকেই আসি, 12টা 12:30। কিন্তু আজকে যেহেতু আমি বেরোবো, তাই সেই জন্য সকাল সকালই কাজটা করে নিচ্ছিলাম। আর সকাল সকাল ছাদে এসে বেশ ভালোই লাগছিলো, কারণ বেশ ভালো ছিল। আর তাছাড়া মানে চারপাশটাও ভালো লাগছিলো। আপনাদেরও আশা করি ভালোই লাগবে দেখে। তো গলার স্বরটা এতই আস্তে হয়ে গেছে, আমি কিছুই বড় শোনা গেল না। এটা হচ্ছে স্নান এখন হয়ে গেছে, এখন আমি বিছানাটা করে নেব। আর তবে স্নান করে পুজোটাও সেরে নিয়েছিলাম, নিয়ে এখন আমি বিছানাটা করব, তারপরে আমি রেডি হব। আমি এখন ফুল রেডি হয়ে গেছি। তো এখন হচ্ছে বাজে ওই 9:30 মতো। তো এখন আমি হচ্ছে বেরোবো। দাঁড়ান, এই হচ্ছে আমার লুক। এখন হচ্ছে রেডি হয়ে নিয়েছি। তো এখন হচ্ছে এবার বেরোবো আমরা, তো বাড়ি ঘুরে যাব। তো চলো, ব্লগের সাথে থাকো। কত হলো? 200। তো এখন হচ্ছে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর যাওয়ার আগে এই মহামায়াতলাতেই মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নেবো, নিয়ে বারুইপুর যাব। আর ও হচ্ছে আমাকে ছেড়ে দিয়ে আসতে যাচ্ছে আমাদের। আর এখন হচ্ছে বাইপাস ধরে সোজা বারুইপুর। আমি যাই, দাঁড়া, শুধু ঘরের দিকটা। এটা হচ্ছে আমার কুদু ডার্লিং, এটা হচ্ছে দাদার মেয়ে। তো আমি বারুইপুরে এসে
ওকে প্রথম রেডি করে দিলাম, তারপর একসাথে পুজোর ওখানে গেছিলাম। তো পুজোর ওখানে গোছগাছ মোটামুটি রেডি। আর আমাদের এখানে পুজো ছিল এই দুপুর 1:30-2টোর দিকে। তো রান্নাবান্না ওদিকে শুরু হয়ে গেছে আর এদিকে সবাই পুজোর জন্য একত্রিত হয়েছে। আর প্রতিমার চারিদিকে যে ডেকোরেশনটা দেখছেন ওটা টোটালটাই আমার বাবা করেছে। আর এইসব যেহেতু হাতের কাজ, এইসবগুলো বাবা বেশ ভালোই পারে, তো সেই জন্য এগুলো করে। আগে বিয়ের আগে আমরা সবাই মিলেই করতাম। যেটা হচ্ছে আমাদের রিয়া হচ্ছে কত বড় হয়ে গেছে, মানে আমরা একসাথে, আমার থেকে অনেকটা ছোট, আমরা একসঙ্গে নাচ টাচ করতাম। এখন চাপলে পিছিয়ে আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে আমাদের 4-5টা বাড়ি মিলে এই পুজোটা হয়, মানে আমাদের সামনের আরও 3-4টে বাড়ি, আমরা আমাদের ওপরে জ্যাঠারা সবাই মিলে এই পুজোটা করা হয়, সবাই মিলে চাঁদা তুলে আর কি পুজোটা হয়। আমরা বিয়ের আগে যখন ছিলাম তখনও আমরা সবাই মিলে পুজো করতাম, এটা আমরা তখন মেয়েরা ছিলাম। তো এখন আমাদের অনেকেরই বিয়ে হয়ে গেছে, তো সেজন্য আমরা বিয়ের পরে সবাই আসি, কিন্তু এখনও পুজোটা এখনও হয়ে আসছে। সবাই মিলে একসাথে বাড়ির লোকরা মিলেই রান্নাবান্না করা হয় আর সবাই মিলেই পুজোটা করা হয় আর কি। তো এখন খাওয়া দাওয়ার পর আমরা এখন ওই সন্ধেবেলা যে পরের দিনের যে গোটা চচ্চড়ি, গোটা সেদ্ধ হবে, তো সেটার জন্য এখন কুডলু কুটা হচ্ছে। মানে এটা এখন সেই রাত অবধি রান্নাবান্না হবে, সেই ভাত মানে সব তো আগের দিন রান্নাবান্না করে নেওয়া হয়, তো ওই সব নরকম করে সব দিয়ে সব হবে, গোটা গোটা সব দিয়ে। তাছাড়াও চচ্চড়ি করার জন্য হবে, তো মারা যারা খাবে আমরাও খাই, খুব ভালোও লাগে খেতে, তো সেই সবগুলোর জন্য এখন হচ্ছে। ঘুরতে যাচ্ছি, এই যে হালকা আচ্ছা ওই ভিডিওর জন্য, সবের জন্য। আমার আলোর দিকে গিয়ে করবো আবার নাচা কোথাও। এখন বিকেলে একটু ঘুরতে বেরিয়েছিলাম, ঠাকুর দেখবো। এছাড়া এখানে বিশাল একটা মার্কেট হয়েছে, বিশাল বলে, তো সেখানে আমরা এখন একটু ঘুরতে এসেছিলাম, কিছু কেনাকাটাও করেছি আর খাওয়া দাওয়া করেছি, করে আবার এখানে ফিরে এসেছিলাম। তো পুজোর এখানে খানিকক্ষণ বসবো, এখানে এখন হোম হবে, আরতি হবে, এসবগুলো হয়ে তারপর আমরা বন্ধুরা একটু গল্প করব, করে তারপরে খাওয়া দাওয়া করে চলে যাব। তো সেই করতে মোটামুটি 12টা 12:30 বেজে গিয়েছিল। আর ওদিকে পরের দিনে রান্না হচ্ছে, কারণ পরের দিন যেহেতু ষষ্ঠী, মারা কেউ খাবে না, তো আগের দিন এটা অনেক রাত অবধি রান্না হয়। আর রান্না করার পরে সব কাকিমারা মিলে গল্প করে অনেক রাতেই আর কি সব কিছু শেষ হয়। তো এখন হোম চলছিল। পদম সদা প্রসর্বীশ্বরয় দেবী ভবতু সুরবিচ্ছেদম বিষ্ণবে। ওম নমঃ বিষ্ণু বিষ্ণু পদ বিষ্ণু পরমং পদম সদা প্রসর্বীশ্বরয় দেবী ভবতু সুরবিচ্ছেদম বিষ্ণবে। ওম
আজকের দিনটা এইভাবেই কাটালাম, খুব বেশি ভিডিও করা হয়নি, কিছু কিছু ভিডিও করেছিলাম আর তাছাড়া কিছু ফটোস ছিল যেগুলো আমি এখন ভিডিও শেষে অ্যাটাচ করে দিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড বাই।